আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। এনসিপির ৩০০ আসন পাওয়ার কথা কৌতুকের শামিল, বলছেন রুমিন ফারহানা। এদিকে নিজেদের দেশকে ছোট করছেন টিউলিপ ও তার আইনজীবী, অভিযোগ দুদক চেয়ারম্যানের। জানাবো, ইরানের বিরুদ্ধে সকল লক্ষ্য অর্জন করেছে ইসরায়েল, দাবি নেতানিয়াহুর। এবং সর্বশেষ জানাবো, জনগণ শুধু প্রতীক নয়, দলীয় কর্মকাণ্ড দেখে এখন ভোট দেবে, বলছেন বুলবুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এনসিপির ৩০০ আসন পাওয়ার কথা কৌতুকের শামিল, বলছেন রুমিন ফারহানা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ৩০০ আসন পাওয়ার কথা কৌতুকের শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেন, এনসিপির নিয়েও আলোচনার কিছু নেই। নেতাদের এমন বক্তব্যের মাধ্যমে কৌতুক থেকেই হোক এনসিপির আলোচনা আছে। দেশের একটি বেসরকারি টেলিভিশন অনুষ্ঠানে উপস্থিত হয়ে এইসব কথা বলেন রুমিন ফারহানা। তিনি বলেন, সময় যত গড়াতে থাকবে তখন মানুষ সত্যিটা বুঝতে পারবে যে বাংলাদেশের নির্বাচনমুখী হয়েছে কিনা। রাজনীতি কঠিন ব্যাপার। বাংলাদেশের রাজনীতি করা মানে জীবন হাতে নিয়ে থাকা। তালাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশের আজ রাজনীতিবিদদের হাত ধরে বর্তমান জায়গায় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেত্রী। নিজেদের দেশকে ছোট করছেন টিউলিপ ও তার আইনজীবী, অভিযোগ দুদক চেয়ারম্যানের। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে করা মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয়। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, এটি কাউকে ছোট করার জন্য করা মামলা নয়, বরং সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতে মামলা করা হয়েছে। আব্দুল মোমেন বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও দুদক ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করছেন বলে অভিযোগ তুলেছেন টিউলিপ সিদ্দিক। তবে এক্ষেত্রে দুদক কোনো হস্তক্ষেপ করছে না। একই সঙ্গে চিঠি আদান প্রদান নয়, অন্য অভিযুক্তদের মতে আদালতে এসে টিউলিপকে মামলার মোকাবেলা করতে হবে। টিউলিপ গোড়া থেকেই সবকিছু জানেন, এরই জন্য মন্ত্রী পদ থেকে তাকে সরে যেতে হয়েছে। টিউলিপের বিরুদ্ধে 3টি মামলা আসে, তার অনুপস্থিতিতে বিচার চলছে। টিউলিপের আইনজীবীর দাবির পরিপ্রেক্ষিতে যে দুদক ব্রিটেনের রাজনীতিতে হস্তক্ষেপ করছে তা নাকচ করে দিয়ে তিনি বলেন, আমার সহজ প্রশ্ন, টিউলিপ সিদ্দিক মামলায় কি এমন কোন বিষয় যে ব্রিটেনের রাজনীতিতে ধসে পড়বে? এটা তো আমরা অন্যভাবে দেখতে পারি। মামলাটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় পরিচালিত হচ্ছে, এখানে রাজনৈতিক উদ্দেশ্য নেই। টিউলিপ আমাদের কাছে একজন বাংলাদেশি নাগরিক, তার জাতীয় পরিচয়পত্র এবং টিআইএন নাম্বার রয়েছে, তাই বাংলাদেশ তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি দেশের আইন মেনে আদালতে উপস্থিত হবে বলেও আশা করছি। দুদক চেয়ারম্যান বলেন, টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে 3টি মামলা হয়েছে। তিনি উপস্থিত না হলে তার অনুপস্থিতিতেই মামলার বিচার চলবে। ব্রিটেনের রাজনীতিতে দুদকের কোনো হস্তক্ষেপ নেই। আমাদের কার্যপরিধিতে বিদেশি রাজনীতিতে হস্তক্ষেপের সুযোগ নেই। টিউলিপ যদি আইন না মানেন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, যেটি অন্য অভিযুক্তদের ক্ষেত্রেও নেওয়া হয়। টিউলিপের আইনজীবীকে শব্দ চয়নে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে আব্দুল মোমেন। বলেন, তার আইনজীবীর বক্তব্য, নিজেদের দেশ ও রাজনীতিকে ছোট করা হচ্ছে। যুক্তরাজ্যের রাজনীতি কি এতটাই ভঙ্গুর যে একটি মামলার কারণে তা নড়বড়ে হয়ে যাবে? এটাও কি হতে পারে? গত 16 জুন এক সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান বলেছিলেন, টিউলিপ সিদ্দিক নিজেকে ব্রিটিশ পরিচয় দিলেও কাগজপত্রে তাকে দেখে বাংলাদেশি মনে হচ্ছে। এরই অবস্থার পরিপ্রেক্ষিতে নিজেদের সুবিধার জন্য কখনো ব্রিটিশ কখনো বাংলাদেশি বলেন, এটা বলা সমুচিত কিনা তা আপনারা বিবেচনা করবেন। গত ডক্টর ইউনূস ও দুদক বরাবর পাঠানো এক উকিল নোটিশ প্রধান উপদেষ্টা ও দুদক ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করছে বলে অভিযোগ করেন যুক্তরাষ্ট্রের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। ওই উকিল নোটিশে তিনি বলেন, তার সুনাম ক্ষুণ্ণ করা তাদের উদ্দেশ্য। তিনি বলেন, 2013, 2018 ও 2024 সালে বিতর্কিত সংসদ নির্বাচন নিয়ে কমিশন কাজ করছে বলে জানান দুদক চেয়ারম্যান। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক।
এরই মধ্যে লন্ডনে শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদের ফ্ল্যাট টিউলিপ ব্যবহার করেছে বলে দেশটির সংবাদ মাধ্যমে খবর বেরিয়ে আসে। এইসব নিয়ে সমালোচনার মুখে গত জানুয়ারিতে যুক্তরাজ্য সরকারের সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। তিনি গত বছর দেশটির সাধারণ নির্বাচনে লন্ডনের হ্যাম্পসিট অ্যান্ড হাইগেট আসন থেকে টানা চতুর্থবারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। এরপর জুলাইয়ে তাকে লেবার পার্টি সরকারের অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিষয়ক মিনিস্টার করা হয়েছিল। ইরানের বিরুদ্ধে সকল লক্ষ্য অর্জন করেছে ইসরায়েল, দাবি নেতানিয়াহুর। ইরানের বিরুদ্ধে সংঘাতে ইসরায়েল সকল লক্ষ্য অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তেল আবিবের বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু তার ক্যাবিনেটে প্রতিরক্ষা মন্ত্রী সহ গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের সঙ্গে গতরাতে দেখা করেছেন। সেখানে রিপোর্টে বলা হয়েছে ইসরায়েল অপারেশন রাইজিং লয়ার এর সমস্ত উদ্দেশ্য এবং আরও অনেক কিছু অর্জন করেছে। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দুই দিক থেকে ইরানের তাৎক্ষণিক ও অস্তিত্বগত হুমকি নির্মূল করেছে। এছাড়াও যুদ্ধবিরতির কার্যক্রম তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সরকার। এই যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ইসরায়েল। দেশটির সরকার জানিয়েছে, ইরানে চালানো হামলা তাদের লক্ষ্য অর্জিত হওয়ায় তারা যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েল ইরানের সামরিক নেতৃত্বের ওপর গুরুত্বপূর্ণ আঘাত এনেছে এবং ইরানের কেন্দ্রীয় সরকারের অন্তত কয়েক ডজন লক্ষ্যবস্তুকে ধ্বংস করেছে। গত 24 ঘন্টায় ইসরায়েলের বাহিনী তেহরানের কেন্দ্রস্থলে সরকারি লক্ষ্যবস্তুকে মারাত্মক হামলা চালিয়েছে, শত শত আধা সামরিক বাহিনীকে নির্মূল করেছে, বিবৃতিতে দাবি করা হয়েছে। একই সঙ্গে ইসরায়েল জানিয়েছে, গত 24 ঘন্টায় আরও একজন জ্যেষ্ঠ পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে তারা। জনগণ শুধু প্রতীক নয়, দলীয় কর্মকাণ্ড দেখে এখন ভোট দেবে, বলছেন বুলবুল। জনগণ এখন আর শুধু প্রতীক দেখে ভোট দেবে না, দলীয় কর্মকাণ্ড বিবেচনা করেই ভোট দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, কারা দলীয় কর্মীদের হত্যা করেছে, কারা ধর্ষণ, সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট করেছে তা এখন দিবালোকের মতো স্পষ্ট। তরুণদের কণ্ঠে কণ্ঠে মিলিয়ে জাতি বলেন, বয়কট বয়কট, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার বয়কট। বুলবুল বলেন, শহীদ ও আহতদের পরিবারের আকাঙ্ক্ষা পূরণে নির্বাচনের আগে সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত না হলে নতুন বাংলাদেশের প্রত্যাশা পূরণ হবে না, বরং নতুন করে ফ্যাসিস্টবাদের উদ্ভাবন ঘটবে। তিনি আরো বলেন, জামায়াত ইসলামীর প্রথম দাবি ছিল শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে এবং আহতদের রাষ্ট্রীয় মর্যাদা সহ চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে। সরকারের এ বিষয়ে উদ্যোগ নিলেও তা এখনো আশার আলো দেখা যায়নি। শহীদদের নিয়ে প্রকাশিত গেজেটেও অনেক শহীদের নাম আসেনি। যারা আগামী দিনে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে তারা শহীদ পরিবারের জন্য কিংবা আহতদের জন্য কি করেছে, 5 আগস্টের পরবর্তী তার সামাজিক কার্যক্রম কি ছিল, প্রশ্ন রেখে নুরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াত প্রকৃত সব শহীদদের পরিবারকে নগদ 2 লক্ষ টাকা করে উপহার প্রদান করেছে এবং শহীদদের আত্মদানের ইতিহাস 10 খণ্ড 1500 পৃষ্ঠার বই প্রকাশ করবে ইতিহাস সংরক্ষণ করেছে। আমাদের এই সব সার্বিক কর্মকাণ্ড দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।